বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা, তোমরা জানো যে সিন্ধু তীরে কবিতা। তো এই কবিতার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এর আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে সমস্ত কবিতাটার সম্পূর্ণ ব্যাখ্যা তোমরা দেখে নিতে পারো। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটা বাংলার মক টেস্ট। তবে একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো আলোচনা করব আজকের প্রশ্নে আমরা 20টি এমসিকিউ প্রশ্ন জানবো। তবে মনে রাখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট তোমাদের সামনে প্রথম 20টি এমসিকিউ প্রশ্ন তুলে ধরবো। অন্যান্য মক টেস্টগুলোর মতো যারা মক টেস্টগুলো দাওনি তারা অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে মক টেস্টের লিঙ্ক দেখে সেখান থেকে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের মক টেস্টগুলো দিতে পারো। তো আজকের মক টেস্টে আমাদের রয়েছে 20টি এমসিকিউ প্রশ্ন। তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি তোমাদের সামনে প্রথমে প্রশ্নগুলো বলবো, তোমরা উত্তরগুলো নোটস করবে, তারপরে যথারীতি আমি তোমাদের সামনে উত্তরগুলো শেয়ার করব এবং তোমরা মিলিয়ে নেবে। এবং কটি প্রশ্ন পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমাদের আলোচনায় আজকে রয়েছে সিন্ধু তীরে কবিতার মক টেস্ট, সমস্ত এমসিকিউ প্রশ্ন। মোট 20টি এমসিকিউ প্রশ্ন রয়েছে। চেষ্টা করবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া। তবে প্রথমেই তোমাদের বলবো, প্রত্যেকটা প্রশ্ন একটু বুঝে উত্তর দিও, কারণ এই কবিতার কিন্তু খুব টার্নিং কোশ্চেন রয়েছে। যেমন তোমরা জানো যে পদ্মা একজনের নাম, পদ্মাবতী একজনের নাম, এবং কবিতার শব্দগুলোর অর্থ বুঝে কিন্তু তোমাকে অবশ্যই উত্তরটি করতে হবে। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন, সমুদ্র নিরিপতি সুতা কে? সমুদ্র নিরিপতি সুতা ড্যাশ নামে গুঞ্জুতা। আমি বলেই দিলাম লাইনটা। তো তার মধ্যে উত্তরটা রয়েছে, তো অপশান এ, অপশান কতে রয়েছে লক্ষ্মী, খ পদ্মা, গতে উমা, ঘতে বারুণী। এর মধ্যে সমুদ্র নিরিপতি সুতাকে। পরের কোশ্চেনে চলে যায়, সিন্ধু তীরে কবিতার কবি হলেন কে? একদম সহজ প্রশ্ন, সৈয়দ আলাওল, দৌলত কাজী, বিদ্যাপতি চণ্ডীদাস। সিন্ধু তীরে কবিতার কবি কে? পরের কোশ্চেন, সিন্ধু তীরে কাব্যাংশটিতে কোন কাব্যের অন্তর্গত, বা সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যাংশের অন্তর্গত? প্রথম লোরচন্দ্রানী, খ পদ্মাবতী, গ সতী ময়না, ঘ তোহাফা। তো এই চারটের মধ্যে কোনটি সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যাংশের অন্তর্গত? পরের প্রশ্ন চলে যায়, সৈয়দ আলাওল কোন সময়ের কবি? সৈয়দ আলাওল একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়ে তিনি কবিতাগুলো লিখতেন সেটি তিনি কোন সময়ের কবিতাগুলো লিখতেন, বা তিনি কোন সময়ের কবি? অপশানে সপ্তদশ শতক, অষ্টাদশ শতক, ষোড়শ শতক, ত্রয়োদশ শতক। তো এর মধ্যে কোনটি উত্তর? নোটস করে ফেলো। পরের কোশ্চেন, আলাওল কোন রাজসভার সভাকবি? অপশান ক কৃষ্ণনগরের, অপশান খ গৌড়ের, অপশান গ আরাকানের, অপশান ঘ বর্ধমানের। এর মধ্যে কোন রাজসভার কবি হলেন সৈয়দ আলাওল? পরের কোশ্চেনে চলে যায়, পঞ্চকন্যা পায়লা চেতন তো কখন পেয়েছে? 4 দণ্ড পরে, 4 মিনিট পরে, 4 সেকেন্ড পরে, নাকি 4 ঘন্টা পরে? পঞ্চকন্যা কতক্ষণে মানে চেতনা ফিরে পেয়েছিল? অপশান এ 4 দণ্ড পরে, 4 মিনিট পরে, 4 সেকেন্ড পরে, 4 ঘন্টা পরে। পরের কোশ্চেনে চলে যায়, বেথানিত হইছে কেশ বেশ। বেথানিত শব্দটির অর্থ কী? অপশান এ দৃষ্টিগোচর, খ অপশান বেদনাযুক্ত, গ অপশান ব্যথায়নত, আর ঘ অপশান অসংবৃত্ত। কি বললাম প্রশ্নটা একবার দেখে নাও। বেথানিত হইছে কেশ বেশ, তো বেথানিত শব্দটির অর্থ কী? এর মধ্যে দৃষ্টিগোচর, বেদনাযুক্ত, ব্যথায়নত, আর একটা হচ্ছে অসংবৃত্ত। কোনটা উত্তর? পরে কোশ্চেন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কী? একদম সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। অপশান এ ভেলা, অপশান খতে রয়েছে জাহাজ, অপশান গতে রয়েছে বজরা, অপশান ঘতে রয়েছে লহর। এর মধ্যে মাঞ্জস শব্দের অর্থ কী? পরের কোশ্চেনে চলে যায়, রূপে অতি রম্ভা যিনি। রম্ভা কে? দেবতা, নাকি স্বর্গের অপ্সরা, নাকি পদ্মার সখী, নাকি স্বর্গের দেবী? এখানে রূপে অতি রম্ভা যিনি মানে রম্ভাটা কে, সেটার কিন্তু উত্তরটা লিখতে হবে। চলে যাব তারপরে কোশ্চেনে, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন? কি বললাম? তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন? অপশান এ মনোহর উদ্যানে, অপশান খতে রয়েছে রাজপ্রাসাদে, অপশান গতে রয়েছে বিলাসবহুল তরিতে, অপশান ঘতে রয়েছে অন্তপুরে। এর মধ্যে কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন? পরের কোশ্চেনে চলে যায়, তুরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভীত। তুরিত গমনে কে এসেছে? তুরিত গমনে কে এসেছে? অপশান এ রত্নসেন, অপশান খতে রয়েছে আমাদের পদ্মাবতী, অপশান গতে রয়েছে পদ্মা, অপশান ঘতে রয়েছে হীরামন। এর মধ্যে তুরিত গমনে আসি কে তাড়াতাড়ি করে চলে এলো? পরের কোশ্চেনে আমরা চলে যাই, সিন্ধু তীরে কবিতার কন্যার শ্বাস পড়ছিল। একদম একটা লাইন আছে, যে লাইনে কিন্তু বলা রয়েছে যে সে কীভাবে তার শ্বাস বেরোচ্ছিল। ড্যাশ আছয় মাত্র শ্বাস, তাও বলে দিলাম। এই লাইনটার মধ্যে উত্তরটা রয়েছে। তো যাই হোক, অপশান কতে রয়েছে অতি দ্রুত, খতে রয়েছে অতি কষ্টে, গতে রয়েছে ধীরলয়ে। ধীরলয়ে মানে খুব ধীরে ধীরে, সামান্য পরিমাণে। তারপরে ঘতে রয়েছে হচ্ছে কোনোটি নয়। পরে কোশ্চেনে চলে যায়, দেখি দিব্যস্থান। দিব্যস্থান কোথায় দেখতে পেয়েছিলেন? অপশান ক সমুদ্র মাঝারে, অপশান খ পর্বতের ভেতরে, অপশান গ
জলের মাঝারে, অপশান ঘ সিন্ধু তীরে। তা কোথায় দিব্যস্থান রয়েছে? একদম সহজ প্রশ্ন, কবিতা থেকে সম্পূর্ণ তুলে ধরা। কন্যারে ফেরিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, কন্যার নাম কি? কন্যারে ফেরিল যথা মানে কাকে ফেললো? অপশান ক পদ্মাবতী, অপশান খ ময়না, অপশান গ চন্দ্রাবতী, অপশান ঘ চন্দ্রানী। তোমাদের আমি আবারও বলছি, তোমাদের এই কবিতাটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা অবশ্যই দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখবে এই কবিতা থেকে যত প্রশ্ন আসবে একবার ওই ভিডিওটা দেখার পর সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা পারবে। পরে কোশ্চেন, বাহরূপ কন্যার জীবন, এখানে কন্যা কে? বিদ্যাধরী, পদ্মা, পদ্মাবতী, অপ্সরা। তা কার জীবন বেরোবে, তার নামটা কি? পরে কোশ্চেন, অচেতন পঞ্চকন্যাকে দিয়ে কি সারিয়ে তোলা হলো? কি দিয়ে সারিয়ে তোলা হলো? অচেতন পঞ্চকন্যাকে কি দিয়ে সারিয়ে তোলা হলো? অপশান ক এ রয়েছে ভেষজ ঔষধ, খতে রয়েছে ফলমূল, গতে রয়েছে কন্দশিকড়, ঘতে রয়েছে তন্ত্র মন্ত্র মহৌষধি। তো কি দিয়ে তাকে সারিয়ে তোলা হলো? প্রশ্নটা আরেকবার দেখে নাও, অচেতন পঞ্চকন্যাকে কি দিয়ে সারিয়ে তোলা হলো? পরে কোশ্চেনে চলে যায়, চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল? প্রশ্নটা দেখো, চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল? অপশান কয়ে দেশ, অপশান কয়ে মমতা, অপশান ক্ষয়ে স্নেহ, অপশান গয়ে হচ্ছে করুণা। সরি, এখানে একটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এখানে স্নেহটা হবে না, এখানে হবে হচ্ছে বিস্ময়। আমি প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, দেশ, মমতা, বিস্ময়, করুণা। আবারও বলছি, দেশ, মমতা, বিস্ময়, করুণা। এই জায়গাটা হবে বিস্ময়। আমি এখন রেডিমেডলি করে দিচ্ছি। যাই হোক, এখানে হচ্ছে বিস্ময়, আমি পরে বাংলাটা করে দেবো। যাই হোক, উত্তরে তোমাদের বারবার বলছি, তাহলে কি বললাম? দেশ, মমতা, বিস্ময়, করুণা, এর মধ্যে কোনটা হবে উত্তর? চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কি কিসের উদয় হয়েছিল? যাই হোক, পরে কোশ্চেনে চলে যায়, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কি আজ্ঞা দিয়েছিল? কে আজ্ঞা দিয়েছিল? পদ্মা, পদ্মাবতী, বিধুন্নলা, রোহিণী। তো সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল? এর মধ্যে পদ্মা, পদ্মাবতী, বিধুন্নলা, রোহিণী। পরে কোশ্চেনে চলে যায়, মধ্যেতে যে কন্যাখানি, কন্যাটি কে? উর্বশী, রম্ভা, পদ্মাবতী, পদ্মা। মধ্যেতে যে কন্যাখানি রূপেবতী ড্যাশ তিনি, কিন্তু এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে। যাই হোক, পরে আমরা উত্তরের সময় বলে দেবো তাহলে এর মধ্যে কোনটা। এবং আমাদের লাস্ট কোশ্চেন, চিকিৎসমু প্রাণপণ কৃপা করো ড্যাশ, এই ঘরের মধ্যে কি বসবে? ডট ডটের মধ্যে কি বসবে? ইন্দ্র, সমুদ্র নৃপতি, মগনগুণী নাকি নিরঞ্জন? এই হলো আমাদের প্রশ্ন। এবার চলে আসে আমরা আমাদের উত্তর পর্বে। প্রথম প্রশ্ন ছিল আমাদের সমুদ্র নিরুপতি সুতাকে, তো সমুদ্র নিরুপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা, তো হলো তার নামটা কি? পদ্মা। পরে কোশ্চেন, সিন্ধু তীরে কবিতার কবিকে? উত্তর হলো সৈয়দ আলাওল। পরে কোশ্চেন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত? পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত, পদ্মাবত কাব্যের অনুকরণে। যাই হোক, সৈয়দ আলাওল কোন সময়কার কবি? তিনি ষোড়শ শতকের কবি ছিলেন, কারণ ষোড়শ শতকে তিনি তার সমস্ত রকমের কাব্যগ্রন্থগুলো লিখেছিলেন। আলাওল কোন রাজসভার কবি? আলাওল ছিলেন, সৈয়দ আলাওল ছিলেন আরাকানের রাজসভার কবি। পরে কোশ্চেনে চলে যায়, পঞ্চকল্যা পায়ল চেতন কণ্ড না দণ্ডচারী, চার দণ্ড তাকে সেবা শুশ্রূষা করার পর তাদের চেতনা ফিরে এসেছিল, অর্থাৎ উত্তর হচ্ছে চার দণ্ড পরে। বেথানিত হয়েছে কেশ বেশ, বেথানিত শব্দটির অর্থ কি? অসংবৃত। কি বললাম? অসংবৃত। পরে কোশ্চেনে চলে যায়, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা। পরে কোশ্চেন, রূপেবতী রম্ভা যিনি, রম্ভাকে? রম্ভা ছিলেন স্বর্গের অপ্সরা। পরে কোশ্চেন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা মানে কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন? মনোহর উদ্যানে থাকেন। তুরিত গমনে আসি দেখে চারি সখী চারিবিত, তুরিত গমনে কে এসেছে? তাড়াতাড়ি করে কে এসেছিল? পদ্মা। পদ্মা এসেছিল তাড়াতাড়ি করে দেখতে যে ওখানে কে পড়ে আছে, তাহলে উত্তরটা কি হচ্ছে? পদ্মা। পরে কোশ্চেনে চলে যায়, সিন্ধু তীরে কবিতার কন্যার শ্বাস পড়ছিল কিভাবে? ওই যে একটা লাইন আছে তোমাদের, যে লাইনটা হচ্ছে কিছুই আশয় মাত্র শ্বাস, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, মানে খুবই সামান্য পরিমাণে শ্বাস চলছে, অর্থাৎ উত্তর হচ্ছে ধীর লয়ে। পরেরটা হচ্ছে, দেখি দিব্যস্থান, দিব্যস্থান কোথায় দেখতে পেয়েছিলেন? তো দিব্যস্থান ছিল সিন্ধু তীরে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, পুরো স্পষ্ট উল্লেখ রয়েছে বইয়ে। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরীর সমুদ্র মাঝার, কন্যার নাম কি? তো কন্যা যাকে ফেলেছিল, দেখো কন্যারে ফেলিল যথা, তাহলে যেখানে ফেলেছিল জলের মাঝারে তথা, তাহলে কোন কন্যারে ফেলেছিল? পদ্মাবতীকে ফেলেছিল, তাহলে উত্তরকে পদ্মাবতী। পরে কোশ্চেন, বাহারুক কন্যার জীবন, এখানে কন্যাকে? এখানে কন্যা হচ্ছে পদ্মাবতী, তাহলে কোন কন্যার জীবন? পদ্মাবতীর জীবন বের হয়ে আসুক। পরে কোশ্চেন, অচেতন পঞ্চকন্যাকে কি দিয়ে সারিয়ে তোলা হলো? তন্ত্র মন্ত্র ও মহৌষধি দিয়ে সারিয়ে তোলা হয়েছিল। চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল? বিস্ময়, সে অবাক হয়ে গেছিল, তাই বিস্ময়ের উদয় হয়েছিল। পরে কোশ্চেন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল? পদ্মা। ওই যে সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল? সখীদের আজ্ঞা দিয়েছিল পদ্মা, যে তাড়াতাড়ি করে এদেরকে বাঁচাও। যাই হোক,
মধ্যতে যে কন্যাখানি, কন্যাটি কে? কন্যাটি হলো পদ্মাবতী। তোমরা অনেকে রম্ভা বলবা, দেখো লাইনটার মানে যেটা বুঝে নাও। মধ্যতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা তিনি, এখানে রম্ভার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু রম্ভা নয় কিন্তু। তাহলে মধ্যতে যে কন্যাখানি, সেই কন্যাটিকে, সেই কন্যাটি ছিল পদ্মাবতী। এবং আমাদের লাস্ট কোশ্চেন ছিল চিকিৎসম প্রাণপণ কৃপা করো নিরঞ্জন। তো উত্তরটা কি? কবিতার লাইন, একদম উত্তর হচ্ছে নিরঞ্জন। তো এই হলো আমাদের সমস্ত 20টি প্রশ্ন, এবং তার সম্পূর্ণ উত্তর কে কটা পেরেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর এই টাইপের আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে অনেক টাইপের ভিডিও করার আছে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।